হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা ভাগ অঙ্ক করে দেখাবো। ভাগ অঙ্ক খুবই সহজ, কিন্তু আমরা একটা জায়গায় যাই মাঝে মাঝে আটকে যাই। সেই জায়গাটাই দেখানোর জন্য আমরা আজকের এই ভাগ অঙ্ক। তো ভাগ অঙ্কের ক্ষেত্রে এটার নাম হচ্ছে ভাজক, এটার নাম হচ্ছে ভাজ্য। ভাগ অঙ্ক সবসময় বাম দিক থেকে করতে হয়। 5 7-এর ভিতর কয়বার যায়? 5 অক্ষে 5, 5 দুগুণ 10, দুইবার দিলে বেশি হয়ে যায়। তাহলে 5 অক্ষে 5, 7-এর 5 বিয়োগ করলে কত থাকে? 2 হয়। 7-এর 5 বিয়োগ করলে 2 হয়। এখান থেকে এটা কেটে নামালাম 5। তাহলে এখন কত হলো? 25। 5 25-এর ভিতর কয়বার যায়? 5 5 25, 5 বার যায়। 5 5 25। এখন প্রশ্ন হলো, আমরা এখন শূন্য কি করব? এইটা মূলত আপনাদের দেখানোর বা বোঝানোর জন্যই আমার এই ভাগ অঙ্ক। এই শূন্যকে আমরা কিভাবে ভাগ করব? তা এখন যেহেতু 25 মিলে গেছে, এখানে বিয়োগ করে আমরা আর কিছুই পাচ্ছি না, কিন্তু এখানে আমার আবার শূন্যও বেঁচে আছে। তাহলে আমরা কি করব? এই শূন্যকে কেটে নিচে নামাবো। এখন 5 দিয়ে শূন্যকে আমার ভাগ করতে হবে। 5 দিয়ে শূন্যকে ভাগ করতে হবে। 5 শূন্যর ভিতর কয়বার যায়? অর্থাৎ 5 দিয়ে শূন্যকে ভাগ করলে কি হয়? 5 দিয়ে শূন্যকে ভাগ করলে ভাগফল 0 হয়। 5 দিয়ে আমরা যদি শূন্যকে ভাগ করি, তাহলে ভাগফলের এখানে আমরা 0 নামাবো, আর এখানেও 0 নামাবো। তাহলে আমার অঙ্ক মিলে গেল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এই শূন্যের বিষয়টা দেখানোর জন্যই আমার এই ভাগ অঙ্ক বা এই ভিডিও। 5 দিয়ে শূন্যকে ভাগ করলে এখানে 0 হয়, অর্থাৎ 5 দিয়ে শূন্যকে ভাগ করলে ভাগফল 0 হয়, এখানেও 0 হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। যদি একটু ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফিজ।